ইন্টারনেটে হঠাৎ করে ভাইরাল হয়েছে এক অদ্ভুত খবর। মানুষ বলছে রোবট নাকি গর্ভধারণ করছে, কেউ বলছে ভবিষ্যতে রোবট মানুষের মতন সন্তান জন্ম দেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি পুরো পৃথিবীকে বোকা বানানো হচ্ছে? গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও দেখা যাচ্ছে যেখানে মানুষের মতো দেখতে রোবটকে প্রেগনেন্ট দেখানো হচ্ছে। অনেকে দাবি করছে বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে এখন রোবটও মা হতে পারবে। কিন্তু আসল সত্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে আমেরিকা ও বিশ্বের বড় বড় কোম্পানি মানুষের মতন রোবট বানাচ্ছে। এই রোবট হাঁটে, কথা বলে, এমনকি মুখের অভিব্যক্তিও দেখাতে পারে। যেমন টেসলার অপটিমাস বা অ্যামিকা নামের রোবট দেখতে প্রায় মানুষের মতোই, আর এখানেই মানুষ ভুল বুঝতে শুরু করছে। আজকাল এআই দিয়ে এমন ভিডিও বানানো যায়, আসল আর নকল বোঝা কঠিন। অনেকে শুধু ভিউ পাওয়ার জন্য নকল ছবি এডিট করা ভিডিও এবং চমকপ্রদ থাম্বনেল বানায়। বারবার শেয়ার হওয়ার কারণে মানুষ ভাবতে শুরু করে এটা হয়তো সত্যি। গর্ভধারণ করার জন্য দরকার জীবিত শরীর, কোষ, ডিএনএ এবং জৈব প্রজনন ব্যবস্থা। কিন্তু রোবট তৈরি হয় লোহা, তার সেন্সর আর সফটওয়্যার দিয়ে। রোবট যতই স্মার্ট হোক, তারা জীবিত নয়। তাই রোবটের গর্ভধারণ করা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। কিছু বিজ্ঞানী এমন রোবট বানানোর চেষ্টা করছেন যেগুলো নিজে নিজে নতুন রোবট অ্যাসেম্বল তৈরি করতে পারে। এটাকে অনেকেই ভুলভাবে রোবটের সন্তান বলে ভাইরাল করেছে। কিন্তু এটা শুধু মেশিন তৈরির জীবনের জন্ম নয়। তাহলে সত্যিটা হলো, রোবট এখনো মানুষের মতন জীবন পায়নি। ভবিষ্যতে প্রযুক্তি আরো এগোবে ঠিকই, কিন্তু মা হওয়ার ক্ষমতা এখনো শুধু মানুষের কাছেই আছে। ইন্টারনেটে যা দেখেন সব সত্যি নয়, কারণ কখনো কখনো সবচেয়ে ভাইরাল জিনিসটাই সবচেয়ে বড় মিথ্যা। পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান কমেন্টে জানিয়ে দেন। আমরা সেই বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব।